বাঁশ এবং কলা দুটোই একবীজপত্রী উদ্ভিদ। এদের মধ্যে অনেক বৈশিষ্ট্যের মিল থাকলেও এই যে বাঁশ কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ঘাস, কিন্তু কলা কিন্তু ঘাস নয়। সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি পোস্ট আমার দৃষ্টিগোচর হয়েছে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা কলা গাছকে বলেছেন ঘাস, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে কলা গাছ কিন্তু ঘাস নয়। ঘাস জাতীয় উদ্ভিদগুলোর কিন্তু প্রকৃত কাণ্ড থাকে। এই যে বাঁশের যে এই গিঁটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় নোড, এবং এই দুটি নোডের মধ্যবর্তী জায়গাকে বলা হয় ইন্টারনোড বা পর্বমধ্য। ঘাস জাতীয় উদ্ভিদগুলোর নোড এবং ইন্টারনোড থাকবে। অপরদিকে কলা গাছে কিন্তু কোনো কাণ্ড থাকে না। আমরা কলা গাছের যে অংশটি দেখতে পাই এটি মূলত কাণ্ড নয়, এটি হচ্ছে সিউডো স্টেম বা নকল কাণ্ড। মূলত এই যে কলা পাতাগুলোর নিচের দিকে যে এই বাকলগুলো একটি অপরটির সাথে শক্তভাবে এঁটে থেকে এই সিউডো স্টেম বা নকল কাণ্ডটি গঠিত হয়। ঘাস জাতীয় উদ্ভিদের পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেন্সেসগুলো স্পাইকলেট জাতীয়, অর্থাৎ এটি ধানের ছড়ার মতো ফুলগুলো ঝুলে থাকে। অপরদিকে কলা গাছের পুষ্পবিন্যাসটি হচ্ছে কম্পাউন্ড স্প্যাডিক্স। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে কলা গাছের যে পুষ্প বা মোর্চা, এটি কিন্তু অনেকগুলো ব্রাক্ট বা পাতার ন্যায় আবরণ দ্বারা আবদ্ধ থাকে এবং এর অভ্যন্তরে পুষ্পগুলো থাকে। ঘাস জাতীয় উদ্ভিদের ফলগুলো ক্যারিওপসিস এবং এর শস্যটি হচ্ছে এন্ডোস্পার্মিক বা দানা শস্য। অপরদিকে কলা গাছের ফলগুলো কিন্তু বেরি, এটি হচ্ছে বেরি বা মাংসল জাতীয়। এজন্যই উদ্ভিদ বিজ্ঞানীরা বাঁশ গাছকে ঘাস শ্রেণীভুক্ত করেছেন এবং এটিকে পোয়েসি বা গ্রামিনী ফ্যামিলির অন্তর্ভুক্ত করেছেন, এবং কলা গাছকে মুসাসি ফ্যামিলির অন্তর্ভুক্ত করেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন বাঁশ এবং ঘাস কিন্তু একই ধরনের উদ্ভিদ নয়, এবং কলা কিন্তু এটি ঘাস জাতীয় উদ্ভিদ নয়।